আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ইউফুনা বিন নাযর ওয়া ক্বালা আইদান ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়া'লামুহু। قال رسول الله صلى الله عليه وسلم من نذر أن يطيع الله فليطيعه ومن نذر أن يعصي الله فلا يعصيه। রাওয়াহুল বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে কিতাবুত তাওহীদ থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দার্স পেশ করব। আজকের বিষয় হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে মানত করা শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে মানত করা হচ্ছে শিরকি কাজ। এই শিরকি কাজ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। সুতরাং মানত করতে হবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে। আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্যে মানত করা জায়েজ নয়, বরং তা হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইউফুনা বিন নাযর, তারা মানত পূরণ করে। সূরা দাহর আয়াত নম্বর 7। এই আয়াতে আল্লাহ তাআলা মানত পূরণকারীদের প্রশংসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে মানত পূরণকারীদের প্রশংসা করেছেন। এতে প্রমাণিত হয় যে মানত শরীয়ত সম্মত ও আল্লাহর প্রিয় ইবাদত। এ থেকে প্রমাণিত হয় যে মানত শরীয়ত সম্মত ও আল্লাহর প্রিয় ও ইবাদত। তাহলে এর থেকে প্রমাণিত হলো যে যারা মানত পূরণ করে তাদের আল্লাহ প্রশংসা করেছে। আরো জানা যায় যে প্রমাণিত হয় যে মানত শরীয়ত সম্মত এবং আল্লাহ তাআলা এটা প্রিয় ইবাদত। আর যেহেতু এটি ইবাদতের অন্তর্ভুক্ত, এজন্য তা গায়রুল্লাহর জন্য পালন করা মহাশিরক। অর্থাৎ যে মানত করা হচ্ছে ইবাদত, সুতরাং আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্যে মানত পূরণ করা যাবে না, এবং মানত করাও যাবে না, মানত পূরণ করাও লাগবে না। আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্যে মানত করাও শিরক, এবং তা পুরা করা লাগবে না, পুরা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন, وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه। আর তোমরা যা কিছুই খরচ করো আর যে কোনো মানতই করো, আল্লাহ তা জানেন। তোমরা যা কিছু খরচ করো সে সম্পর্কে আল্লাহ অবগত, আল্লাহ জানেন, এবং তোমরা যা মানত করো সে সম্পর্কে আল্লাহ তাআলা অবগত, আল্লাহ জানেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 270। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মানত করলে তা পূরণ করতে হয়। যদি আল্লাহর অবাধ্যতায় নাফরমানিতে মানত করতে হয়, তা পূরণ করতে হবে না। এমন হাদিস রয়েছে সহিহ বুখারীতে এবং সুনানে আবু দাউদে হাদিস রয়েছে, আরো বিভিন্ন হাদিসের কিতাব রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইউতিআ আল্লাহ ফালইউতিহু ওয়া মান নাযারা আন ইয়াসিল্লাহ ফালা ইয়াসিহি। যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের মানত করবে সে যেন তা পূরণ করবে। যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের মানত করবে, তাহলে সে আনুগত্য সেটা কি করবে, তা পুরা করবে আর কি। এবং যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতার জন্য, বা যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করার মানত করবে, সেই জন্য তার নাফরমানি না করে। এই হাদিস থেকে বোঝা যায় যে যদি মানত, যেটা মান্নত বলে বা মানত বলে অনেকে, সেটা যদি আল্লাহর উদ্দেশ্য হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাহলে সেটা পূর্ণ করতে হবে। আর যদি
আল্লাহর অবাধ্যতার জন্য হয়, আল্লাহকে আল্লাহর নাফরমানি করার জন্য কাজে হয়, তাহলে সেটা পূরণ করা লাগবে না। এই হাদিসে জায়েজ মানত পূরণ করার নির্দেশ রয়েছে। এ থেকে বোঝা যায় এটি আল্লাহর প্রিয় ইবাদত। কেননা যা কিছু ওয়াজিব তাই ইবাদতের অন্তর্ভুক্ত, এবং যা কিছু তার মাধ্যম সেগুলিও ইবাদত, অতএব করার মাধ্যম ও মানতের অন্তর্ভুক্ত। সুতরাং যদি মানতি না মানা হয় তবে পূর্ণ ইবাদত কিভাবে হবে? এই জন্য মানত পূরণ করা ওয়াজিব। মানুষ যে মানতের ইবাদতকে নিজের অপরিহার্য করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান নাযারা আইয়াসিল্লাহ ফালা ইয়াসিহি, যে ব্যক্তি আল্লাহর নাফরমানির মানত করবে সে যেন তার নাফরমানি না করে। তা হবে মানুষের নিজের উপরে নিজে আল্লাহর নাফরমানিকে অপরিহার্য করে নেয়া, কেননা তা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ। পাপাচারের সাথে সাংঘর্ষিক, বরং এ ধরনের লোকের জন্য শপথের কাফারা অপরিহার্য হয়ে যায়। সুতরাং আল্লাহ নাফরমানিতে যেগুলো মানত করে সেগুলো পুরা করতে হবে না। আল্লাহ তাআলার জন্য মানত করা এক মহা ইবাদত, এবং গায়রুল্লাহর নামেও মানত করা ইবাদত। অতএব গায়রুল্লাহর জন্য মানতকারী যখন স্বীয় মানত পূরণ করে তখন সে গায়রুল্লাহর ইবাদত করল, সে মহাশিরক। পক্ষান্তরে আল্লাহর জন্য মানতকারী যখন স্বীয় মানত পূর্ণ করে তখন সে আল্লাহর ইবাদত করে। সুতরাং আল্লাহর উদ্দেশ্যে যা মানত করে সেটা পুরা করতে হবে। আল্লাহর অবাধ্যতায় না ফরমাইতে মানত সেটা পুরা করা লাগবে না, করতে হবে। এই অধ্যায় থেকে তিনটি বিষয় জানা যায়। এক, মানত পূরণ করা ওয়াজিব। দুই, কাজটি আল্লাহর ইবাদত বলে প্রমাণিত হলে সেটিকে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে বা অন্যের দিকে রুজু করা শিরক। তিন, আল্লাহর অবাধ্যতার কাজে কোনো মানত করলে তা পূর্ণ করা জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়ত সম্মত বৈধ মানত করার তৌফিক দান করুন, এবং আল্লাহর অবাধ্যতার মানত থেকে সতর্ক সাবধান হওয়ার তৌফিক দান করুন। আমাদের সকলকে হেফাজত করুন, কোরআন এবং সুন্নাহ জীবনযাপন করার সাথে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।